আজ দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে বলার না। ঘরের অবস্থা এরকম, দেখেছো জামা কাপড়গুলো রোদেও দিতে পারছি না, রোদও উঠছে না, কিছু না। তো বেলা এখন অনেকটা মধ্যে তো প্রায় 10টা বাজতে যায়। আমি ঘর মুছবো, সকালে একবার মুছেছি, আরেকবার মুছে স্নান পুজো করবো, ওই জন্যই ঘরটা মুছবো বলে চলে এসেছি। গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। পশ্চিমের পুকুর থেকে আমি বললাম আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বড়দের জানাচ্ছি প্রণাম, ছোটোদের জানাচ্ছি অনেক ভালোবাসা। এই ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এখন 10টা, ওই 9:45 মতন বাজে, 9:45 না, 9:35 মতন। তো চলো আর বক বক করবো না, স্নান পুজোটা সেরে নিই। আজকে ইচ্ছে ছিল অনেক সকালে পুজো করবো, কিন্তু কী বলো তো, শরীর চলে না। এত ঠান্ডা লেগেছে, চোখ মুখ দেখলে বুঝতেই পারছো, প্রচণ্ড ঠান্ডা লেগেছে আজ দুদিন না, আজ অনেক দিনই। তার মধ্যে জিভে ব্যথা, মুখের এগুলো কী ব্যথা, ঠান্ডা। তো যাই হোক, ওই জন্য বেলা করে স্নান করছি। বেলা করে তো 10টা পুরো বাগানে স্নান হয়ে যাবে। এখন স্নান পুজোটা সারি, তারপরে আজকে সোমবার, ঠাকুর বাসন সমস্ত মাজবো। বৃষ্টিটা হয়েই যাচ্ছে, বুঝলি, ধীরে ধীরে ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে। তো যাই হোক, চলো, বর্ষাকাল, কিছু করার নেই। চলো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। বড়মশাই কিছু খেয়ে যায়নি, সে বাইরে গুলি খাবে বললো, ঠিক আছে, সে চলে গেছে। আমার পুজোটা সারি, তারপর একটু দুধ গরম করে মুড়ি খাবো। তো এই দেখো, দুপুরে রান্না বসিয়েছি, পটল ভাজা, ডাল। কি রান্না করবো প্রতিদিন মাথায় ঢোকে না, বুঝতে পারছো? আমার মতন তোমাদের হয় নাকি জানিও তো। প্রতিদিন কি রান্না করবো সে আর ভেবে পাই না। এটা কচু, জানো তো, কচুকে যেমন করে যেভাবে ডালনা বলো বা যাই হোক তরকারি করে দিলেও আমার বড়মশাই খেতে চায় না। ওই জন্য কচুটাকে না এরকম কুকারেই আমি বাটি চচ্চড়ির মতন করে দিই। তো এই যে কুঁদরি আলুর তরকারি বসিয়েছি, কচু বাটি, পটল ভাজা, মাছ করে দেবো বড়মশাইয়ের জন্য, ব্যাস হয়ে যাবে। আর কি চাই বলো? মাছ থাকলে বেশি কিছু তরকারি আর লাগে না। যদিও বা আমি খাবো না মাছটা, ওই জন্যই এত সব করা। একটু ডালও করেছি। এগুলো সব গুছিয়ে ঘরে তুলে দিই, দাঁড়াও। আর এটা কি বলো তো, এটা হচ্ছে কুলেখাড়া শাক। এটা কিন্তু এখনের না, সেই যে মেয়ে এসেছিলো গত শুক্রবার, এই যে শুক্রবারটা গেল নয়, তা নয়, তার আগের শুক্রবার। দেখেছো কি সুন্দর আছে, মনে হচ্ছে যেন এই আনা হয়েছে। আমাদের আয়া দিদিও দেখে অবাক হয়ে আছে, বলছে এত সুন্দর কি করে আছে। আমি না কুলেখাড়া শাকটা আজকে সেদ্ধ করতে দিয়েছি, ওই জলটা খেয়ে নেবো আজকে। আর থ্যাতেও করবো না, রস বের করবো না, সেদ্ধ করে ছেঁকে নিয়ে জলটা খেয়ে নেবো। তো চলো, এই যে আমার রান্না বাড়া হয়ে গেছে, বড়মশাইকে খেতে দেবো। তার মধ্যে দিদি আবার চিকেন দিয়েছে, মাছটা তাহলে রেখে দিতে হবে। এখন বাজে 3:10। বড়মশাই বেরিয়ে গেলে প্রায় 10 মিনিট হয়ে গেল। বললাম জোর বৃষ্টিটা পড়ছিল, এখন তো কমে গেছে। বুঝতে পারছো, বৃষ্টিটা এখন কমে গেছে। জোর বৃষ্টিটা শুরু হয়েছে, বেরিয়ে যাবে। রেনকোট করে এমনি দুটো স্লিপারটা করেই চলে গেলো। বললো বুট করবো না, ভিজে যাবে। তোমার হচ্ছে আবার যে বৃষ্টিটা আসছে, দেখো এই বৃষ্টিটা তো সব দিকেই হবে, সব দিকেই হচ্ছে। বর্ষাকালে হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে বর্ষাকালে, মানে আষাঢ় মাস পড়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে ভালো। একদিন দুদিন ছাড়া ছাড়া বেশ ভালো বৃষ্টি হচ্ছে। তো জামা কাপড় দুটো নাইটি এখানে দিয়ে দিয়েছি, কারণ নষ্ট করলে সন্ধ্যে দিতে পারবো না, পুজোও করতে পারবো না। নাইটি আছে পুরোনো, এই যে একটা পুরোনো নাইটি করেছি, অনেক পুরোনো এগুলো। তো হচ্ছে কী বলতো, এগুলো ছিঁড়েও গেছে। আর এগুলো এই যে অসময়ে কাজে লাগছে, নাইটি নেই তো, সব ভিজা, 4টা না 5টা নাইটি ভেজা। পরশু থেকে তো রোদটা, পরশু দিন তবু হালকা মানে একটু ইয়ে ছিল, কালকে তো একদম রোদ বেরোয়নি। আজ তো সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি। একদম সকালে উঠে দেখছি ভালো ফাঁকা আছে, মানে হাওয়া বাতাস নেই, ঘুমো হয়ে আছে, অন্ধকার হয়ে আছে। তারপরে 9টা 9:30 বাজে বৃষ্টি শুরু হয়ে গেছে। গরমশালের যে জিন্সের প্যান্টটা দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে দৌড়ে যেয়ে আনতে গেছি। ওটা যাই হোক 2 দিন আগে কাছে, কালকে মানে কেচেছিলাম, শুকোয়নি, ওই হালকা মানে ভিজাটা কমেছে, জল ঝরে গেছে, ভেজাটা 60% কমেছে। যাই জোর এলো বৃষ্টিটা, জোরে বৃষ্টি পড়লেই তো ভয় লাগে। আর আমাকে ঠান্ডা লেগেছে বলবো, আর কদিন ধরে ও মাথা খুলতে পারছি না, এত ঠান্ডা লেগেছে। চলো এখন বসে বসে ফোন দেখি, মেয়ে আসবে সেই 5টায়, এসে ফোন করবেন। প্রতি দেবো বেরিয়ে গেল।
বৃষ্টি দেখো কীরকম বৃষ্টি শুরু হয়েছে, দেখেছো? একবার করে কমছে, সারাদিন বৃষ্টি হচ্ছে। কালকেও সারাদিন বৃষ্টি হয়েছে, আজও সারাদিন বৃষ্টি হচ্ছে। রোদের তো ছিটে ফোঁটাও নেই, ছেটে দাও। মেঘ একটু বন্ধ হচ্ছে, আবার শুরু হয়ে যাচ্ছে এরকম ঝমঝম করে। এই বৃষ্টিটা সব জায়গাতেই হচ্ছে, যদিও বা বর্ষাকাল, বৃষ্টিটা ভালোই হচ্ছে বর্ষাকালে। আর বর্ষাকালে বৃষ্টিটা ভালোও লাগে, কিন্তু ওই যে ভয় লাগে বলি তোমাদের। তো গুড ইভিনিং, ইভিনিং বলতে 7:30 মতন বাজে। আমি বসে আছি, এই দেখো আমার প্রতিদেব শুয়ে আছে, তার পাটা টিপে দিচ্ছি এই যে বসে বসে। কী বলো তো, সুগার তো, ডান পাটা ভীষণ যন্ত্রণা করে। তারপরে এই ঠান্ডা গরম বৃষ্টিতে প্রায় সময় ভিজে যাচ্ছে, ওই জন্য আরও বেশি ব্যথা করে। আজ অনেক দিন ডাক্তার দেখানো হয়নি, বলছি চলো ডাক্তার দেখাবো, সে আর ডাক্তার দেখাবে না, কিছুতেই ডাক্তার দেখাতে চাইছে না গো। চুলগুলো উঠে উঠে পুরো শেষ, দেখেছো সামনেটা কীরকম ফাঁকা হয়ে গেছে। 2 মাস চুলটা ওঠা বন্ধ ছিল, আবার শুরু হয়ে গেছে। তো আমি এখানে হচ্ছে যেখানে ভয়েস দিচ্ছি সেখানে ভীষণ আওয়াজ হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখিয়ে নিও। দূরে কাছে যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো না কেন, তো তোমাদের সবার কাছে অনুরোধ হলো তোমরা একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট খুবই দরকার। তা এখন অনেকটা রাত, বর্মশাই বললো রুটি খাবে না, তো আমি চেঁচালাম, কী খাবে গো? মেয়ের বান্ধবীর মা ফোন করেছিল, জানো তো। তো ওই গল্প কথায় হতে হতে মেয়ের বান্ধবীর মা তাই বলছে তোমার তো কোনো জ্বালা নেই। আমি যে হ্যাঁ, আমার সন্ধ্যের পরে কোনোই জ্বালা নেই। দুপুরবেলা যদিও একটু রান্না বাড়া থাকে, সন্ধ্যের পর প্রতিদেব আমার কিছুই খেতে চায় না, জোর করে আমি রুটি তরকারি করি আর খেতে দিই। আজকে বলছে এই যে খাবো না, তো আমি হচ্ছে ম্যাগি করে দেবো বলেছি, বলছে ঠিক আছে। তো এই মুখের এখানটা জানো তো আজ কদিন ধরে না চুলকাচ্ছে, একটু কালো স্পট মতন দেখা যাচ্ছে। চুলগুলো দেখো সামনে কেমন কুচিয়েছে। কী বলো তো, আমি তো নাইট ক্রিম ডে ক্রিম সেরকমভাবে মাখি না, সেরকম কি মাখিই না বলতে গেলে। একটু হলুদ টলুদ কী মাখবো, সে তো এত ঠান্ডা লেগে যায়, আর কি মাখবো। আজ তো 2-3 দিন ধরে এত ঠান্ডা লেগেছে যে কথাও বলতে পারছি না, জিভটা ভীষণভাবে ব্যথা। জ্বরটা মতন 2 দিন জ্বর লাগলো, কিন্তু জ্বর ওঠেনি, তবু জ্বরটা বেরিয়েছে জিভের মধ্যে, জানো তো। তো দেখো চুলগুলো এবার বেঁধে নি, দাঁড়াও মুখটা একটু, কালকে ভাবছি কিছু মাখবো, কী যে মাখবো, ঠান্ডা লেগে মরে যাচ্ছি আর মাখছি। এই দেখো চুলটা টেনে খেঁচে বেঁধে নিয়েছি। রাতের তো সেরকম কিছু রান্না নেই, আমার তো ভাত তরকারি ডিম সেদ্ধ ডাল সবই আছে। আর বর্মশাইকে একটু ঝাল করে ম্যাগি করে দেবো, ঝাল সে খেতে পারে না, ওই আলু আর পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা করে। এই দেখো কুচি চুল বেরিয়েছে আবার, দেখেছো ওই যে চুল উঠে গেছে। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা জানিও, আর যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ হলো তোমরা একটু লাইক কমেন্ট করে দিও। মুখটাই ভাবছি একটু রাত্রে শোয়ার সময় ক্রিম দেবো, এমনিতে এসি চালালে ক্রিম মাখতে হয় নাকি, আমি ক্রিমও মাখি না জানো তো, খুব কম মাখি, তাও ঠান্ডা থেকে বাঁচতে পারি না। ভীষণ আওয়াজ হচ্ছে, তোমরা একটু আওয়াজটা মানে অ্যাডজাস্ট করে নিও, যেহেতু আমার বাড়িটা রাস্তার